অবৈধভাবে চুক্তিভিত্তিক দ্বিতীয়বার নিয়োগপ্রাপ্ত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন PDBF এর ব্যবস্থাপনা পরিচালক মওদুদ উর রশিদ সফদারের পদত্যাগ দাবি করেছেন কর্মকর্তা কর্মচারীরা। রবিবার সকালে মিরপুরে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নিজস্ব ভবনের সামনে মানববন্ধনে কর্মকর্তা কর্মচারীরা এ দাবি জানায়। তারা বলেন, মওদুদ উর রশিদ অবৈধভাবে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল সহ সকল দুর্নীতি, আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দুঃশাসন দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে কঠিন শাস্তির দাবি করেন। PDBF থেকে একজন যোগ্য ও দক্ষ ব্যক্তিকে নিয়োগ দিয়ে এ প্রতিষ্ঠানটিকে ধ্বংসের হাত থেকে মুক্তি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবিও জানানো হয়। এছাড়া এমডির অত্যাচার নির্যাতনের শিকার হয়ে 7 জন কর্মচারীর মৃত্যু হয়েছে বলেও মানববন্ধন থেকে জানানো হয়। বক্তারা বলেন, এ প্রতিষ্ঠানের 4000 কর্মকর্তা কর্মচারী এমডির অমানবিক নির্যাতনের মধ্য দিয়েই দীর্ঘদিন যাবৎ দুঃসহ পরিস্থিতির মধ্য দিয়ে চাকরি করছেন। এর থেকে পরিত্রাণ চান কর্মকর্তা কর্মচারীরা। আপনাদের কাছে আমরা বলতে চাই, এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির সাথে জড়িত। তিনি এই প্রতিষ্ঠানের সাধারণ কর্মীদের সাথে অনেক টর্চার এবং নির্যাতন চালিয়ে গিয়েছে। ওনার টর্চার এবং নির্যাতনে 7 জন কর্মী মৃত্যুবরণ করেছে। কথায় কথায় উনি মানুষের চাকরি খেয়ে দেওয়ার হুমকি দেয়। কোনো জায়গায় ওনার বিরুদ্ধে আমরা বিগত দিনে অভিযোগ দিয়েছি, পত্রিকায় এনেছি, কিন্তু কোনো রেজাল্ট পাইনি। কারণ উনি গ্রেড 1 সচিব মর্যাদায় চাকরি করতেন। সেই তকমা উনি লাগিয়ে সব কিছু ম্যানেজ করে নিয়েছেন। উনি আওয়ামী দালালদের সাথে হাত মিলিয়ে উনি সব কিছু হাসিল করে নিয়েছেন। আমাদের PDBF এ দক্ষতা সম্পন্ন কর্মকর্তা থাকা সত্ত্বেও এই চুক্তিভিত্তিক MD বসে আমাদের PDBF এর অর্থ ওই খুনি হাসিনাকে ভাগ দিয়েছে। অথচ আমাদের এখানে যে দক্ষতা সম্পন্ন কর্মকর্তারা রয়েছেন তারা তার পদোন্নতি থেকে বঞ্চিত রয়েছেন। আমাদের যে দক্ষতা সম্পন্ন কর্মকর্তারা রয়েছেন, বাংলাদেশে এরকম বড় বড় প্রতিষ্ঠান চালানোর মতো যোগ্যতা তাদের মধ্যে রয়েছে। সেই যোগ্যতা থাকার পরেও এরকম চুক্তিভিত্তিক, আপনারা জানেন আজকে অন্তর্বর্তীকালীন সরকার এই চুক্তিভিত্তিক নিয়োগকে অবৈধ ঘোষণা করেছেন। আমরা যারা এখানে এক হয়েছি তাদের ছত্রভঙ্গ করার জন্য আওয়ামী সন্ত্রাসী শ্রমিক লীগের তাপস নজরুলের গুন্ডাদের খবর দিয়েছেন। উনি আমরা দেশের স্বাধীন নাগরিক। আমরা ইনশাআল্লাহ এই আওয়ামী সন্ত্রাসী শ্রমিক লীগের তাপস নজরুলদের গডফাদারদের এখানে প্রতিহত করব। আমাদের বেঁচে থাকার কোনো লাভ নেই। আমরা এই প্রতিষ্ঠানকে দুর্নীতি মুক্ত করে তুলতে চাই। এই কারণে আমাদের প্রাণের দাবি, আমার 14 বছরের দাবি। এখান থেকে কিছু পাইনি, শুধু ঘাম জড়িয়েছি। এই স্বৈরাচারী শাসকের স্বৈরাচারীর MD মওদুদ উর রশিদ সরদারের পদত্যাগ চাই। অনতিবিলম্বে এর পদত্যাগ করতে হবে, ওনাকে পদত্যাগ করতে হবে। এটাই আমাদের সকলের প্রাণের দাবি। আমাদের স্থায়ী করতেছে না, আমাদেরকে কোনো স্থায়ী আমাদের কোনো স্থায়ী কোনো সমাধান দিচ্ছে না। ঠিক আছে, যার কারণে তো আজকে আমরা তার পদত্যাগ দাবি করতেছি। এই দেশে কোনো স্বৈরাচার MD থাকতে পারিবে না। ঠিক আছে, তার দাবি দিতে আমরা পদত্যাগ চাচ্ছি। কেন চাচ্ছি? আমরা যেদিন ঢাকা মুখী হব সেদিন সে চিঠি করছে কোনো স্টাফ যাতে কর্মস্থল ত্যাগ করতে পারে না। তার মানে কি উনি শেখ হাসিনার পরিচয় দিল? উনি কি শেখ হাসিনার ছোট ভাই? যদি ছোট ভাই না হয় তো তাহলে এই ধরনের চিঠি সে করতে পারতো না। তবে আবারও বলি, উনি মূলত আসছে এই প্রতিষ্ঠানে লুটে পেটে খাওয়ার জন্য। ওনার কাজ হচ্ছে উনি পকেট ভারী করবে এবং ব্যাংক ব্যালেন্স করবে। সেই জন্য এই প্রতিষ্ঠানের চেয়ার উনি ছাড়তেছে না। উনি চাচ্ছে যে বিভিন্ন ব্রাঞ্চে যাইয়া মিটিং না করে জুম মিটিং করে সেখানে ভুয়া ভাউচার করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।